একজন নিয়মিত ছাত্র। তোমার প্রথম প্রশ্ন নাম লেখা হয়েছে উম্মে হাবিবা এই মোহর কি ছিল এবং তাকে আদায় করে? দিরহাম। বলো পুরাটা বলো। 50 দিরহাম। না, উত্তর ভুল হয়েছে। 400 দিনার তা আদায় করেন বাদশাহ নাজ্জাশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রদের নাম কি? সাফিয়া, আতিকা, বাররা, আরওয়া। আরওয়া আরওয়া আর দুইটা আছে বলো। উমাইয়া, বাইজা। মাশাআল্লাহ, সম্পূর্ণ সঠিক উত্তর। হযরত হালিমা সাদিয়ার স্বামীর নাম কি ছিল? তিনি মুসলমান হয়েছিলেন কিনা? তার স্বামীর নাম ছিল হারেস ইবনে আব্দুল ইচ্ছা, তিনি মুসলমান ছিলেন। মাশাআল্লাহ, সম্পূর্ণ সঠিক উত্তর। তালি দিস শুরু করে দাও। মোহরের নবুয়ত কখন লাগানো হয়? মোহরের নবুয়ত কখন লাগানো হয়? চেষ্টা করো। 35 না, মোহরের নবুয়ত তার জন্মকালেই ছিল। প্রথমবার বক্ষ বিদারণের পরেই লাগানো হয়, তবে প্রথম মতটি অধিক বিশুদ্ধ। মনে পড়ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 18 থেকে 19। সম্পূর্ণ সঠিক উত্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি একটা রাজিয়া যাবে আছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর বয়সে কখন ইন্তেকাল করেন? 80 বছর বয়সে কোথায় কখন ইন্তেকাল করেন? জান্নাতুল বাকিতে। আমি প্রশ্নটা আবার বলছি, হ্যাঁ? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর বয়সে কখন ইন্তেকাল করেন? হযরত হাফসা 80 বছর বয়সে কখন মানে কোন ভেজরিতে দিদি কোথায় কোথায় করেন? ওখানে ওদি রাখ। মদিনা। মদিনায়। কিঞ্চিত হয়েছে বলে 30% বলা যায়। 30%। আপনি এক পায়। আর প্রশ্ন আছে? না শেষ।